নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে যেরকমটা বলেছিলাম যে এডিয়াম আর কিছু তোমার ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। এই ধরনের প্রশ্নই তোমরা দেখতে পাবো পরীক্ষা হলে। তো চলো শুরু করে দিই দেরি না করে। দেখো, তার আগে প্রত্যেককে বলে দিই যে আমাদের এই চ্যানেলে যে মক টেস্টগুলো করানো হয় পরীক্ষার হলে একদম ডিটো কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো চলো দেখো, ভয়েস চেঞ্জগুলো দেখো ভিসি, ঠিক আছে। দেখো, ডিড দ্য সাউন্ড ডিস্টার্ব ইউ, তোমাকে কি ওই সাউন্ডটা বিরক্ত করেছিল? তো বন্ধুরা, এটা প্যাসিভ ভয়েসে করতে হবে আমাদের, এটা আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে। তো কি হবে দেখো, ওয়ার ইউ ডিস্টার্ব। বন্ধুরা, আমি তোমাদের ভয়েস চেঞ্জ করানোর সময় কি বলেছিলাম, সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, তাই ডিস্টার্ব হবে না, ডিস্টার্বড হবে, ঠিক আছে। সেই ডিস্টার্ব কোথায় আছে আমরা দেখে নেবো। ডিস্টার্ব প্রথমটা ভুল, ডিস্টার্ব সেকেন্ডটাও ভুল, ডিস্টার্ব হ্যাঁ হতে পারে, ডিস্টার্ব হ্যাঁ সিআর ডিতে আছে। এবার দেখা যাক, ইউ তোমার সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে। তো দেখা যাক, ওয়াজ, ইউ এর সঙ্গে ওয়াজ বসে কি কোনোদিনও সম্ভব নয়। ডেটটা উত্তর। আর কোথাও যেতে হবে, ফটাফট বেরোবে, ফটাফট, ক্লিয়ার। তো দেখো নেক্সট, দে মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তারা তাকে প্রেসিডেন্ট করেছিল ক্লাবটার, ঠিক আছে। তাহলে কি হবে, হি তোমার এখানে হিম অবজেক্টিভ কেস থেকে সাবজেক্টিভ কেস হয়ে যাবে, হি হয়ে যাবে, ঠিক আছে। হি কোথায় আছে দেখা যাক, হ্যাঁ একদম হি আছে ফার্স্টে, হি ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম, একদম এরটা উত্তর, আর কোথাও যাবো না আমরা। দেখো, তো চলো নেক্সট দেখো, দ্য কিং মকড অ্যাট দ্য সার্ভেন্ট, মকেট, মকের সঙ্গে প্রিপোজিশনটা অ্যাট বসে সবসময় মনে রাখবে। মকেট মানুষের কারোর প্রতি বিদ্রুপ করা, লাফ অ্যাট, ক্লিয়ার। তো দেখো এখানে কোনটা বলছে, অ্যাট দ্য সার্ভেন্ট, দ্য সার্ভেন্ট তাহলে সাবজেক্ট হবে দ্য সার্ভেন্ট, যেহেতু পাস্ট ইনডিফিনাইট তাহলে ওয়াজ আসবে একটা। আর এখানে আছে তোমার দ্য সার্ভেন্ট ওয়াজ টু বি মক, না টু বি কেন আসবে, এটা তো তোমার ইনফিনিটিভ কিছু নেই ওপরে। দ্য সার্ভেন্ট ওয়াজ মক বাই দ্য কিং, হ্যাঁ হতে পারতো, কিন্তু মকের সঙ্গে যেহেতু একটা প্রিপোজিশন আছে অ্যাট, সেই অ্যাটটাকেও আনতে হবে। দ্য সার্ভেন্ট ওয়াজ মকড অ্যাট বাই দ্য কিং, একদম ঠিক আছে। ওয়াজ বিং কোথায় আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস আছে, তাই ডিএডটা নিতে পারলাম না, এটা উত্তর, ক্লিয়ার। ফটাফট হবে, শুধু জাস্ট প্র্যাকটিসগুলো তোমরা করে নাও। দেখো, ড্রিঙ্কিং হ্যাজ রুইন্ড মেনি পিপল, ওই যে এখানে ড্রিঙ্কিং মানে হচ্ছে আবার যেন জল খাওয়া ধরে নিও না, ঠিক আছে, এখানে মদ খাওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ড্রিঙ্কিং হ্যাজ রুইন্ড মেনি পিপল, অনেক মানুষকে মদ ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে। তো এটা ড্রিঙ্কিং, তোমরা অনেকেই বলবে যে ড্রিঙ্ক তো জলপান করা, ভার্ব তো, তাহলে এখানে কি করে ভার্ব একটা সাবজেক্ট হলো ভাই? এখানে দেখো ড্রিঙ্কিং জিরান্ট করে দেওয়া আছে, ঠিক আছে। আর জিরান্ট হচ্ছে একটা ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে, সেটাকে নাউন হিসেবে আমরা সেন্টেন্সের শুরুতে বসাতে পারি। আমার আগের ভিডিও দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে ম্যাটারটা। তো দেখো, মেনি পিপল তোমার এখানে সাবজেক্ট হবে, মেনি পিপল মেনি পিপল মেনি পিপল মেনি পিপল, চারটাতেই আছে। ফটাফট হবে, হ্যাজ মেনি পিপল, তো তাহলে নিশ্চয়ই প্লুরাল, তাহলে হ্যাভ হবে নিশ্চয়ই। তো দেখা যাক, আর হবে না, হ্যাজ নয় হ্যাভ বিন, ডেট উত্তর। আর কিচ্ছু দেখবো না আমরা, ঠিক আছে। দেখো, ড্রিঙ্কিং এখানে সাবজেক্ট আছে, এখানে বাই ড্রিঙ্কিং অবজেক্ট হয়ে গেছে, ওকে, ডেটটা উত্তর। কেমন হচ্ছে দেখেছো শুধু, দেখো, বাই দিস টাইম হি উইল হ্যাভ রিসিভড মাই লেটার, এই সময় সে আমার চিঠিটা রিসিভ করবে, ঠিক আছে। তো দেখো, হি তো সাবজেক্ট আছে, এটা অবজেক্ট হয়ে যাবে ওখানে, মাই লেটার এখানে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে এখানে, ক্লিয়ার। দেখো, বাই দিস টাইম, হ্যাঁ বাই দিস টাইম হতে পারে, বাই দিস টাইম এটাকে আমরা শুরুতেও যেখানে খুশি আমরা বসাতে পারি, শুরুতে শেষে যেখানে খুশি, ঠিক আছে। তো আমাদের মেন ম্যাটার হচ্ছে মাই লেটারকে আমরা সাবজেক্ট করবো। দেখো, বাই দিস টাইম হ্যাজ বিন, এখানে ভাই উইল হ্যাভ আছে আর এখানে হ্যাজ বিন, আর কি হচ্ছে, এটা ভুল। দ্য লেটার হ্যাজ বিন, না এটাও ভুল, উইল হ্যাভ বিন, সেটটা উত্তর। দেখো এখানেও হ্যাজ আছে, ঠিক আছে, ডেটটা হলো না, এ বিও হলো না, সেটটা উত্তর। কেন হচ্ছে বোঝা যাচ্ছে তো, ম্যাটার ক্লিয়ার করো, যদি না বুঝতে পারো আমার আগের ভিডিও দেখে নাও, একদম দারুণ করে সব বোঝানো আছে। তো দেখো, হ্যাজ সি ওয়ার্কড আউট অল দ্য সামস, সে কি সমস্ত অঙ্কগুলো করেছে? বন্ধুরা, আমরা এটার একটু অপশান দেখে নেবো, তো চলো দেখা যাক। আচ্ছা, তার আগে আমরা বলে দিই, এই যে হ্যাজ আছে, ঠিক আছে, এই যে হ্যাজ, এটা হ্যাজ বিন হয়ে যাবে বা হ্যাভ বিন হয়ে যাবে, যেহেতু এখানে অল দ্য সামস আছে তার মানে এটা হ্যাভ বিন হয়ে যাবে এই হ্যাজটা, ঠিক আছে। আমরা অপশান দেখলে আরও ক্লিয়ার করে ফেলবো ম্যাটারটাকে। চলো দেখা যাক। এ দেখো, হ্যাভ অল দ্য সামস বিন ওয়ার্কড বাই হার, হ্যাঁ হতে পারে, হ্যাভ অল দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হার, একদম ওয়ার্কড আউট বাই হ্যাভ অল দ্য, ভাই এখানে বিন কোথায় গেল, হ্যাভের সঙ্গে সেটটা ভুল হয়ে গেল। হ্যাজ অল দ্য সামস, এই বললাম তোমাকে প্লুরাল হলে এখানটা হ্যাজ আসবে না, হ্যাভ আসবে, ক্লিয়ার। তো দেখো, তাহলে এ আর বি এর মধ্যে কি পার্থক্য, একদম বি একটা উত্তর। এবার কেন, দুটোই তো একই, কিন্তু ওখানে দেখবে ওয়ার্কড আউট ছিল, কিন্তু প্রথমটাতে ওয়ার্কড বাই হার করে দেওয়া আছে, ওয়ার্কড আউট বাই হার হবে বি একটা উত্তর, ক্লিয়ার, মাথায় রইল। যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখো, পুরো ম্যাটার ক্লিয়ার হয়ে যাবে। আমি সমস্ত কিছু দারুণ করে ওখানে বুঝিয়ে দিয়েছি প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো দেখো নেক্সট, সেন্ড ফর দ্য ডক্টর, ডাক্তার পাঠাও, ঠিক আছে। তো দেখো, এই ধরনের এগুলো তো তোমার আদেশমূলক বাক্য, তাহলে কি লেট দ্য ডক্টর বি সেন্ট, একদম এটা উত্তর। কিন্তু
আমরা দেখব লেট দ্য ডক্টর সেন্ড ফর, একদম আগের কন্ডিশনটার মতন। দেখো এখানে সেন্ড ফর আসে, এখানেও সেন্ড ফর আসে, ঠিক আছে, তাই আমরা প্রথমটা নিতে পারলাম না, প্রথমটা ভুল। লেট দ্য ডক্টর বি সেন্ড ফর, লেট দ্য ডক্টর বি সেন্ড ফর, একদম সিএরটা, সরি বিএডটাও নয়, কারণ এখানে একটা বিএড প্রয়োজন, ঠিক আছে। লেট দ্য ডক্টর বি, বাবা ডিএডটা তো পুরোই ভুল, সিএরটা উত্তর আমাদের, ঠিক আছে। কেন বিটা নয়, বিটা ভুল করে বললাম আমি তখন, ঠিক আছে, কারণ আমি খেয়াল করলাম না যে ওখানে একটা বি নেই, ক্লিয়ার, আমাদের সিএরটা উত্তর। ওকে, চলো নেক্সট দেখো। দে উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক সিনসিয়ারলি, তারা কাজ করতে বদ্ধ দায়িত্বর সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা আমি একটু আগেই বললাম যে টু ডু এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের তোমার কি করতে হবে, ইনফিনিটিভের তোমার প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করতে হলে কি হয়, টু বি ডান করতে বলেছি, বা টু বি যে ভার্বটা থাকবে সেইটা করতে হয়, ঠিক আছে। সেইটা আমরা কোথায় আছে শুধু দেখে নেবো একবার, ব্যাস, তাহলে আমাদের উত্তর টু বি ডান হতে পারে। হ্যাভ বিন ডান ভুল, হ্যাজ বিন ডান ভুল, বিং ডান ভুল, এটা উত্তর। ক সেকেন্ড লাগলো হিসাব করে নিও, ঠিক আছে, আমার মতন কেউ করাবে না ইউটিউবে, ক্লিয়ার। তো দেখো, আই হ্যাভ বিন গিভেন দিস বুক বাই মাই সিস্টার, আমাকে এই বইটা আমার সিস্টারের দ্বারা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে করা আছে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে মাই সিস্টার তোমার সাবজেক্ট হবে সিঙ্গুলার না প্লুরাল, নিশ্চয়ই সিঙ্গুলার, তার মানে এখানে হ্যাভ আছে, হ্যাজ চলে আসবে, ক্লিয়ার। তাহলে দেখো দিস বুক ওয়াজ গিভেন বাই মাই সিস্টার, ভাই এখানে আমার হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে ওয়াজ কি করে, সম্ভব নয়, সিস্টার গেভ, ভাই এখানে আবার পাস্ট ইনডিফিনাইট ভুল, এবি গেল, মাই সিস্টার হ্যাজ গিভেন হতে পারে, টু মি, বাবা এটা কি সেন্টেন্স, ভুল, সেটা উত্তর, ক্লিয়ার। দেখো নেক্সট, রান হোম প্লিজ, দয়া করে তাড়াতাড়ি বা দৌড়ে বাড়ি যাও, ঠিক আছে। তা কি ইউ আর রিকোয়েস্টেড টু রান হোম, একদম এটা, আর কোথাও যেতে হবে, ইউ রান হোম অ্যান্ড দিস ইজ এ রিকোয়েস্ট, দূর এরকম কোনো সেন্টেন্সই হয় না, ইউ আর প্লিজ টু রান ভুল, ইউ আর টোল্ড টু রান হোম প্লিজ ভুল, এটা উত্তর। ওকে, বোঝা গেল ম্যাটার। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর আমাকেও একটু মোটিভেট করো লাইকটা করে, ওকে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। দেখো বন্ধুরা এখানে কতগুলো ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে, সেগুলোকে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি, তো প্লিজ একটু মন দিয়ে দেখে নাও। এই কোশ্চেন তোমরা পরীক্ষা হলে পাবে। দেখো, দ্য এক্সামিনেশান উইল কমেন্স ফ্রম 7 ডিসেম্বর, পরীক্ষাটা শুরু হবে 7ই ডিসেম্বর থেকে, যদিও এখন যা করোনা পরিস্থিতি তাতে কবে থেকে পরীক্ষা শুরু হবে কেউ জানে না, একমাত্র করোনাই জানে আর ভগবান জানে, আর অবশ্যই মানুষ জানে, মানুষ যদি সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাফেরা করে তবেই তোমাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। যাই হোক, আমরা একটু কোশ্চেনে ফিরি। কমেন্স মানে হচ্ছে শুরু হওয়া, কমেন্সের সঙ্গে প্রিপারেশন অন বসে, নট ফ্রম মাথা থাকবে, খুব গুরুত্বপূর্ণ এটার, অনেক পরীক্ষায় পড়ে। চলো নেক্সট দেখো, দিস ইজ দ্য রোস্ট থিং শিলা কুড হ্যাভ ডান, এই বাজে জিনিসটা শিলাই করেছিল, ঠিক আছে। এই যে দ্য রোস্ট, এটা তোমার কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তোমরা এখানে বলবে যে দাদা কুড আছে, আবার হ্যাভ চলে এলো, আবার ডান চলে এলো, এটা কি হলো? বন্ধুরা একটা কথা বলে দিই, একটু মনে রাখো, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, ঠিক আছে, কিন্তু কুডকে যখন মডেল অক্সিলারি হিসেবে ইউজ করব তখন সে প্রেজেন্ট টেন্সও কুড হিসেবেই বসে, ঠিক আছে। তখন কুডের অর্থ হচ্ছে পারা, যদিও ক্যান মানেও পারা, কিন্তু অ্যাজ এ মডেল অক্সিলারি আমি কুডকে পারা হিসেবে ইউজ করতে পারি। আই কুড সুইম বা আই ক্যান সুইম, আমি প্রেজেন্ট টেন্সে ইউজ করছি, আমি সাঁতার কাটতে পারি, আই কুড সুইম, মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমি কুডকে ইউজ করলাম, আমিও সাঁতার কাটতে পারি, ঠিক আছে, কিন্তু আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড হ্যাভ সুইম, ক্লিয়ার, মাথায় থাকবে। ওকে, এখানে মডেল অক্সিলিয়ারির পাস্ট ইনডিফিনাইট করা হয়েছে, তাই কুড যখনই পাস্ট ইনডিফিনাইট আমরা করব কুডের সঙ্গে একটা হ্যাভ যোগ করে দেবো, তাহলেই পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, ক্লিয়ার ইজ ইট? থ্যাংক ইউ। তো দেখো এটা আমাদের নো এরর, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট দেখো, হোয়াট ডিড হ্যাপেন ইন দ্য কমিউনিটি হল ইজ নট এ ম্যাটার অফ আওয়ার কনসার্ন, কী ঘটেছিল কমিউনিটি হলটাতে সেটা আমরা জানি না। বন্ধুরা একটা কথা বলি, এটা তোমাদের কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে বলেই দিয়েছে, কিন্তু হোয়াট ডিড হ্যাপেন এটা কোন সেন্টেন্সে আছে, এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ডিড আসবে না, ক্লিয়ার। তাহলে এখানে সাবজেক্টকে হোয়াট, ঠিক আছে, কি ঘটেছিল, কি তো সাবজেক্ট, তাই তো। তো দেখো যেহেতু ডিড আসবে না, তার মানে যেহেতু এটা পাস্টের ঘটনা, তাহলে হোয়াট হ্যাপেন্ড হওয়ার কথা, HAPPEND, হোয়াট হ্যাপেন্ড, সেটা কোথায় আছে আমরা একটু দেখবো, হ্যাপেন্স নয়, প্রেজেন্ট ইনডিফিনিট কী করে হবে, হোয়াট হ্যাপেন্ড, সেটা উত্তর। আর কোথাও যেতে হবে আমাদের, হোয়াট উড হ্যাপেন্ড, উড হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি, তার সঙ্গে ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্মটা বসে, ক্লিয়ার, মাথায় থাকবে, হোয়াট উড হ্যাপেন,
হওয়ার কথা ছিল এখানটা, ঠিক আছে? তাই এ বি ডি ভুল, সি এরটা উত্তর। চলো নেক্সট দেখো, দ্য পুলিশ ফেল্ড ইন ইটস অ্যাটেম্পট টু ডিসপার্স দ্য ক্রাউড বিফোর দ্য মিসক্রিয়েন্টস সেট দ্য ফায়ার অন দ্য বাস। মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতী, ক্লিয়ার? মানে পুলিশ ক্রাউডটাকে তোমার সরাতে ব্যর্থ হয়েছিল, তার আগেই মানে দুষ্কৃতীরা বাসেতে আগুন লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে? বন্ধুরা একটা কথা মনে রাখবে, এই যে ফ্রেজটা সেট এ থিং অন ফায়ার, এইটা হচ্ছে মেন জিনিসটা, ঠিক আছে? তাহলে সেট এখানে কোথায় আগুন লাগিয়েছিল? বাসেতে। তাহলে সেট দ্য বাস অন ফায়ার, এরটা উত্তর। মাথায় থাকবে এই কনস্ট্রাকশনটা, ওকে? এই ফ্রেজটার কিন্তু এই কনস্ট্রাকশন মাথায় রাখো, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের চলো নেক্সট দেখো, মধু প্রেফার্স কফি টু টি। মধু কফির থেকে টিটাকে বেশি প্রেফার করে, ঠিক? আমি তোমাদের কি বলেছিলাম? প্রেফার, ইন্টেরিয়ার, পোস্টেরিয়ার, অ্যান্টেরিয়ার, ইনফেরিয়ার, এই ধরনের ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে সবসময় প্রিপোজিশন একটাই আছে, সেটা হচ্ছে কি? টু। তার মানে এখানে প্রেফারের সঙ্গে কি আছে? টু। কোনো অসুবিধা নেই, নো ইমপ্রুভমেন্ট, ক্লিয়ার? চলো নেক্সট। যদি না বুঝতে পারো আমার আগের ভিডিও দেখো, পুরো ম্যাটার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই হ্যাভ রেড এ লিটিল অফ দ্য বুক, আমি এই বইটার খুব অল্প সংখ্যক জিনিস পড়েছি। বন্ধুরা, এ লিটিল কোথায় ইউজ করি? তরল পদার্থের ক্ষেত্রে। আমি তোমাদের ট্রিক্স বলেছিলাম, আমার আগের ট্রিক্সগুলো একটু দেখে নিও। তো একটা বই পড়ছি, তো আমরা কি পড়ি? বইয়ের পাতা পড়ি তো। তাহলে এ ফিউ পেজেস, ঠিক আছে? এখানে পেজেস হলো কারণ কেন? এ ফিউ প্লুরাল নাম্বার তো, ঠিক আছে? লিটিল তো হবে না, এ লিটিল, দ্য লিটিল। আর লিটিলের ক্ষেত্র আমি বলে দিয়েছি আগে, প্র্যাকটিস সেট হচ্ছে এটা, আমি আর বেশি বলবো না এখানে। আমার আগের ভিডিও পারলে একটু দেখে নিও। আর অল পেজেস আমরা এখানে করতে পারতাম, কিন্তু এখানে সেন্সটা চেয়েছে এ লিটিল, মানে খুব অল্প পেজের। তাই এখানটা সেন্সটা আমরা ধরে নিয়ে আমরা এরটা উত্তর করে দিলাম, ঠিক আছে? অল পেজেস হলে এখানে তোমার এ লিটিলটা বলতো না, ঠিক আছে? এরটা উত্তর। চলো নেক্সট দেখো, এভরিথিং ডিপেন্ড অন দেম কামিং অন টাইম। প্রত্যেক মানে সমস্ত কিছুই তার উপর নির্ভর করছে তারা কখন আসে, ঠিক আছে? তাদের আসা তো, তাদের। দেম এখানে অবজেক্টিভ কেস কী করে এলো গো? এখানে দে আর, THEIR, দে আর, ক্লিয়ার? তাদের কামিং, ক্লিয়ার? আমি তোমাদের আগে বলে দিয়েছি ম্যাটারগুলো, একটু দেখে নিও, ঠিক আছে? আর এভরিথিং এখানে দেখো, এভরি কি সিঙ্গুলার তো বলেছি, ইচ, এভরি এগুলো সব সিঙ্গুলার, ঠিক আছে? তাই এখানে কি করে তোমার জিনিসটা ডিপেন্ড এলো গো? ডিপেন্ডস হওয়ার কথা ভার্বের সঙ্গে এস বা ইয়েস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাই ডিপেন্ডস আপন, ডিপেন্ডের সঙ্গে প্রিপোজিশন অনও বসে, আপনও বসে, ঠিক আছে? মাথায় থাকে জানো। তো দেখো, ডিপেন্ডস আপন দেম কামিং, না দেম নয় অবজেক্টিভ, এখানেও দেম না, দে আর কামিং, সি একটা উত্তর, ক্লিয়ার? তাদের আসার উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে, ক্লিয়ার? দেখো নেক্সট, ইয়োর পার্সেল উইল হ্যাভ টু অ্যারাইভ ইয়েট, তোমার পার্সেল তৎসত্ত্বেও আসছে। তো আসছে, উইল হ্যাভ কী করে হবে? উইল হ্যাভ টু, আসতে বাধ্য, এই ধরনের কিছু নয়, ঠিক আছে? ইজ ইয়েট টু অ্যারাইভ, ক্লিয়ার? এরটা উত্তর। ফ্রেজটা মনে রেখো, ঠিক আছে? চলো নেক্সট দেখো, হি ওয়াজ আস্কড টু স্টে ব্যাক ফ্রম বোর্ডিং দ্য প্লেন, তাকে বলা হয়েছিল প্লেনটাকে ছাড়তে মানা করা হয়েছিল আর কি, ঠিক আছে? তো দেখো, হি ওয়াজ আস্কড টু স্টে ব্যাক হয় না, ঠিক আছে? ডিটেন্ড, ঠিক আছে? রদ করতে বলা হয়েছিল বা থামাতে বলা হয়েছিল, ঠিক আছে? এখানে নট অ্যালাউড হতে পারতো, কিন্তু নট অ্যালাউড হবে না, কারণ যেহেতু এখানে ফর্ম আছে, ডিটেনের সঙ্গে প্রিপোজিশন ফর্ম বসে, মাথায় রেখো, ঠিক আছে? তো আমাদের বিয়েরটা উত্তর। চলো নেক্সট দেখো, দ্য আর্টিস্ট হ্যাড ফিনিশড হার্ডলি বাই দ্যাট টাইম, দ্য আর্টিস্ট হ্যাড ফিনিশড বাই হার্ডলি বাই দ্যাট টাইম, এটা কীভাবে হলো বলো তো? দ্য আর্টিস্ট হ্যাড হার্ডলি ফিনিশড বাই দ্যাট টাইম হতে পারে, দ্য আর্টিস্ট হ্যাড ফিনিশড ওয়েল কী করে হবে? এই যে হার্ডলি এখানে যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে নেগেটিভ বাক্য, মানে ওই সময়, বাই দ্যাট টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে না সম্ভবত, এই জন্যই হার্ডলির ইউজটা এখানে ওনারা করিয়েছেন, ঠিক আছে? সেই অনুযায়ী আমাদের যেতে হবে। তো দেখো নেক্সট কী বলছে সিয়েরটা, হার্ডলি হ্যাড দ্য টাইম, ভাই এটা কি হচ্ছে? এখানে হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, ওই ধরনের সেন্টেন্সে চলে আসছে, কিন্তু এই ধরনের সেন্টেন্স তো আসবে না, কারণ এরপরে আবার একটা আমাকে সেন্টেন্স নিয়ে আসতে হতো, যেটা এই সেন্টেন্সে মিসিং, ক্লিয়ার? তাই এটা হলো না আমাদের এরটা উত্তর, ওকে? দ্য আর্টিস্ট হ্যাড হার্ডলি ফিনিশড বাই দ্যাট টাইম, দ্য আর্টিস্ট হ্যাড ফিনিশড হার্ডলি বাই দ্যাট টাইম হয় না, ঠিক আছে? কারণ এই যে অ্যাডভার্ব অলওয়েজ এই দুটো ভার্বের মিডিলে বসে, আমার আগের ভিডিও দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? এরটা উত্তর, ওকে? তো বন্ধুরা, আজকের সেশন এই পর্যন্ত ছিল। সেশনটি যদি মজা পেয়ে থাকো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পারলে লাইকও একটা করে আমাকে মোটিভেট করো, আর অবশ্যই
একটা সাবস্ক্রাইবও করতে ভুলো না। তো চলো, জয় হিন্দ। আজকে আবার রাতের 8টাতে তোমাদের প্র্যাকটিস সেট আসছে, মক টেস্টের মতন তোমরা দিয়ে দিও, অবশ্যই উপকৃত হবে। চলো, জয় হিন্দ।